জায়গায় যদিও বলি না, আজকে পরিবেশটা এতই শান্ত, এতই সুন্দর, না বললেও মনে মানতেছে না। আমার মনে চাইতেছে দুইটা কথা আমি বলি। আমার বাবা যে আছে, আমি ওনাকে, উনি এমন একজন মানুষ, নাসিরউদ্দিন বাবু, আমি যেখানেই যাই মানে কোনো সাধু গুরু মানে সাধকের কোনো আস্থা নাই, আমি ওনাকে দেখতে পাই, আমার তখন ভালো লাগে। যে মানুষটা কোনো টাকার জন্য না, পয়সার জন্য না, খাবারের জন্য না, শুধু আত্মার খোরাকের জন্য মানুষের দরবারে দরবারে গিয়ে উনি পড়ে থাকে। আর যদি শোনে সেখানে আত্মার খোরাকের শিল্পীরা আসবে, সেখানে উনি ওনাকে ক্ষান্ত রাখতে পারে না। তার মধ্যে একজন আমার এই বাবাজি। আমি একটা শিল্পীর পরিবারে জন্ম। আমার দাদা আমির হামজা বয়াতি, আমার জ্যাঠা সালাম বয়াতি, আমার বাবা হজরত আলী সরকার, ইসলাম সরকারের ছাত্র, আমার মাও গান গাইতো। সেই পরিবারের থেকে আমার জন্ম। আজকে শিল্পী সমাজ নিয়ে কিছু কথা বলতে গিয়ে, অপসংস্কৃতি নিয়ে কিছু কথা বলতে গিয়ে আজকে আমি প্রশ্নবিদ্ধ হয়ে গেছি কিছু শিল্পী সমাজের কাছে। তারা এটা ভালোভাবে দেখতেছে না, তারা খারাপভাবেই আমাকে উপস্থাপন করছে। আমি এখনো বলি, আগেও বলেছি, এটা আল্লাহর ওলি যারা, তাদের কাছে আমি বিচার দিয়ে রাখলাম, আল্লাহর দরবারে বিচার দিয়ে রাখলাম। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। সেই কথা সাধক আরিফ দেওয়ান সাহেব বলেছেন, আরো অনেক শিল্পীরা বলেছেন, আমি এত কিছু বলবো না। আমার নানার ইচ্ছা আমার এই গান গাওয়া, কারণ আমার নানা হলো শাহজালাল বাবার একজন ভক্ত ছিল, আশিক ছিল। আমার নানার ইচ্ছা ছিল আমার মা অনেক বড় শিল্পী হবে, মা হইতে পারে নাই। আমার নানার ইচ্ছাতেই আমার এই বাউল গানে আসে। আমার নানা আমার জন্য কি ছিল এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে বাবা মা হারালে মানুষ কষ্ট পায়। আমার বাবা মা বেঁচে আছে, আল্লাহর কাছে শুকরিয়া। আমার নানা হারাইছে, আমি আমার জীবন থেকে হারাইছি, আমি আমার জীবনের মনে হওয়ার একটা অংশ আমার হারাই ফেলছি। এটা বলে বোঝাতে পারবো না। আপনারা দোয়া করে আল্লাহ যেন আমার নানাকে ভালো রাখে। তুমি বিনে এই ভুবনে আমি বড় বুঝি আর হবে না কোন দেশে এলু বুঝি আর হবে না তুমি বিনে এই ভুবনে আমি বড়
যেদিন আমার রাইখা গেলি রাস্তায় ফেলে রাস্তায় ফেলে সেদিন হইতে এই কপালে
আমি অধম